নাব্য সংকট ও ডুবোচরের কারণে ব্যাহত হচ্ছে লক্ষ্মীপুর ভোলা নৌরুটের ফেরি ও লঞ্চ চলাচল। এতে গন্তব্যে পৌঁছাতে নষ্ট হচ্ছে সময়, দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। এলাকাবাসীর অভিযোগ, চরগুলোর খনন কাজ করা হলেও তা পরিকল্পিতভাবে হচ্ছে না। এই সমস্যার স্থায়ী সমাধান চান এই নৌরুট ব্যবহারকারীরা। আতোয়ার রহমান মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। লক্ষ্মীপুর ভোলা নৌরুট ব্যবহার করে প্রতিদিন ১২ জেলার কয়েক হাজার মানুষ যাতায়াত করে। কিন্তু এবার বর্ষা মৌসুম শেষে এই নৌরুটে একাধিক চর জেগে ওঠায় লঞ্চ ও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এলাকাবাসী জানান, মজু চৌধুরীর ঘাট থেকে ভোলা পর্যন্ত যেতে কয়েকটি জায়গায় প্রতি বছরই চর জাগে, কিন্তু এগুলো খনন করা হলেও কোনো লাভ হয় না। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে খনন না করায় এই সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে, গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে দ্বিগুণ। আমাকে লঞ্চ যাওয়ার পথে সোজা ১-১.৫ ঘন্টা লাগে, ঘুরে দিলে ৩.৫ ঘন্টা লাগে। পানির কারণে আমাদের জাহাজ চালাইতে পারতে পারছি না। ১.৫ কিলোমিটার রাস্তা খনন করা হলে আমরা অতি নিকটে যাত্রী নিয়ে যাতায়াত করতে পারি। রহমত আলী চ্যানেলটা, এই চ্যানেলটা এই দিনে পানি জোয়ার ছাড়া থাকে না, বাটাতে যা ঢুকতে পারে না। এই ঘাটটা যদি অতি দ্রুত মতিরহাট নেওয়া হয় তাহলে ভোলাবাসীর জন্য সুবিধা হবে, আমাদের ফেরি সার্ভিস আরো দ্রুত বাড়বে। মাটিগুলো কাটে যেখানে বালি সেখানেই ফালায়, একটু দূরে ফালায়, কিন্তু তারা এটা উচিত ছিল সরে ফালানোর। বিআইডব্লিউটি এর উপসহকারী প্রকৌশলী জানান, খনন ছাড়া এই সমস্যার স্থায়ী তেমন কোনো সমাধান নেই। তাই প্রতি বছর খনন করেই চলাচল স্বাভাবিক রাখছেন। শেষ হবে না, কারণ এখানে তো জোয়ারভাটা নদী, আপনার যতই কাটা হোক পলি এসে ভরে যাবে। তো আপনার ওই গত বর্ষা না আসা পর্যন্ত এটা শেষ হবে না, এটা কন্টিনিউ রানিং রাখতে হবে, এটা আপনার মেইনটেনেন্স ড্রেজিং করতে হবে সবসময়। দুটি ড্রেজিং মেশিন দিয়ে নদী খননের কাজ করার কথা থাকলেও বর্তমানে কাজ হচ্ছে একটি দিয়ে। এতে খনন কাজ চলছে ধীর গতিতে। অরিসুল ইসলাম, ৭১। এ বিষয়ে আরো জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আতোয়ার রহমান মনির। লক্ষ্মীপুর ভোলা নৌরুটে কবে থেকে নাব্য সংকট দেখা দিয়েছে এবং এই সংকট দূর করতে বিআইডব্লিউটিএ কি ব্যবস্থা নিচ্ছে? আছি লক্ষ্মীপুর মধুচৌধুরীহাট লঞ্চঘাট এলাকায়। এই লঞ্চঘাট এলাকা থেকে আপনার প্রতিদিন এখান থেকে অসংখ্য লঞ্চ এবং অপর যে ঘাট রয়েছে উপরোক্ত ঘাট থেকে ফেরি ভোলার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে ডুবোচরের কারণে অনেকে ফেরি মাঝ নদীতে আটকে থাকে এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। এখন এই অবস্থায় গত ১ মাস আগ থেকে চললো, এখন পানি কমার সাথে সাথে আরো ব্যাপক আকার ধারণ করেছে। আমি যদি আপনাকে বলি, অনেকে লঞ্চ যখন মাঝ নদীতে আটকা পড়ে তখন যাত্রীরা অনেক ভোগান্তির ভিতরে পড়ে এবং ২ ঘন্টা রাস্তা আরো তারা ৩ থেকে ৪ ঘন্টা তারা সময় লেগে যায়। এতে করে তারা বলছে যে এই নাব্য সংকটের কারণে তারা যে খুব বারবার দুর্ভোগে পড়ছে, স্থায়ী তারা সমাধান আশা করেছেন। তবে বিআইডব্লিউটি কর্তৃপক্ষ বলছেন যে এই সমস্যা সমাধান একমাত্র বর্ষা আসলেই সমাধান সম্ভব হবে। তবে যদি বর্ষা আসলেই সমাধান হয় তাহলে এই যে ডুবোচর খননের যে কাজ প্রক্রিয়া এখন পর্যন্ত চলছে, স্থানীয় লোকজন জানতে চেয়েছেন যে তাহলে তারা যে খনন করছে এই খননের উপকারিতা কেন আসছে না। তো এই বিষয়টি সাধারণ মানুষের মাঝে এক ধরনের প্রশ্ন জেগেছে। আরেক ধরনের তারা প্রশাসন এবং কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করে দ্রুত খনন এবং এই যে এইসব কথাবার্তা দূর করে এবং স্থায়ী এই খননের দাবি জানিয়েছেন লক্ষ্মীপুর ভোলা নৌরুট। ধন্যবাদ মনির আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতোয়ার রহমান মনির।